হ্যাপি মকর সংক্রান্তি সবাইকে, পৌষ পার্বণের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। অনেক দিন পর ব্লগে এলাম, কারণ বুঝতেই পারছেন আমার ছেলে মেয়ের পরীক্ষা চলছে, এই জন্য এখন খুবই খুবই স্ট্রেস এবং বিজির মধ্যে আছি, যেহেতু ছেলে মেয়েদের এক্সামের জন্য। তো আজকে পৌষ পার্বণে সকালবেলা এখনও আনতে যাচ্ছে স্কুল থেকে, তো এখন এসছি এখানে। ওদিকটা দেখাবে কি? দুটো একটু তিনটে আলাদা আলাদা কালারের দাও, একটা ভায়োলেট রাখো, তিনটে আলাদা কালার দাও। আমরা এখানে এসছি একটা ব্ল্যাঙ্কেটের দোকানে, তো আমি ভাবলাম যে কিছু গরিব মানুষদেরকে দান করার জন্য তো তার জন্য নিয়ে নিচ্ছি এখান থেকে ব্ল্যাঙ্কেট। এইটা দিয়ে দাও। তো আমি আমার এখান থেকে নিয়ে নিচ্ছি ব্ল্যাঙ্কেট। তো সকালবেলা আমার সিকিউরিটিগুলোকে মিষ্টি টিষ্টি সব খাইয়েছি। তো আর যে কিছু কেনা হয়নি, বিকজ খুব তাড়াহুড়োর মধ্যে ছিলাম, মন্দিরে গেছিলাম, তো তখন কিছু তাড়াহুড়ো করে কিনতে পারিনি। এখন রিকি দিল্লিকে স্কুলে আনতে যাচ্ছি, সেই জন্য ভাবলাম একটু ব্ল্যাঙ্কেট নিয়ে নিই। তো আমার খুব ইচ্ছে আছে আজকে যে কিছু গরিব মানুষদেরকে দেওয়া, তো সেই নিচ্ছি। খুব ভালো ভালো এদেরকে দোকানে কালেকশানও আছে, যে নানা রকম কালেকশান আছে সুন্দর সুন্দর। তো আপনারা সব পিঠে পুলি করেছেন, আজকে তো পিঠে খাবার দিন, আর আমার পিঠে হচ্ছে ভীষণ ফেভারিট। মানে আমার মিষ্টি থেকেও যদি কেউ আমাকে পিঠে খাওয়ায় তো আমি ভীষণ খুশি হই। আই লাভ পিঠে। বাট এবারে কি হয়েছে, এক্সামের জন্য কিছু বানাতে পারিনি। ইচ্ছা তো আছে কিছু একটা, যদি মাইন্ড মনে হয় তো কিছু একটা করেও ফেলতে পারি। আমার ইনস্ট্যান্টই কিছু যদি মনে হয় যে কিছু খুব কম সময়ের মধ্যে মানে আপনাদের সাথে শেয়ার করবো, এরকম কিছুটা বানাতে পারি। তো সবার বাড়িতে অনেক অনেক পিঠে খান, কোনো ডাইটিং আজকে ফলো না করে। আমাদের মা ঠাকুমারা যে সমস্ত ট্র্যাডিশনাল পিঠে বানাতো, আমরা এনজয় করতাম। বেসিক্যালি আমি আজকের দিন আমার দিদুকে খুব মিস করি, বিকজ আমার দিদুর পিঠে মিঠে খুব বানাতো, আর আমরা প্রত্যেকে খুব র্যালিশ করে খেতাম। তো এখন সেই সমস্তগুলো এখন ইতিহাস হয়ে গেছে, তো সেই আর কি। আর আমার হাজব্যান্ড অত পিঠে অত বেশি লাইক করে না, তো যার ফলে বানানোর এত এন্তু লাগে না। তো সেই হচ্ছে আজকে দিনটা খুব ভালো লাগলো, বিকজ অনেক সকালে উঠেছি, পুজো করেছি, তারপরে ঠাকুরের পুজো করলে একটা পজিটিভিটি চলে আসে। আর এখন যাচ্ছি রিকি দিল্লিকে আনতে। এক্সাম চলছে, সব বোরিং। এক্সামের জন্য না আমি কোথাও যেতে পারছি না, কিছু আপনাদের সাথে গল্প করতে পারছি না, কিছু কুকিং করতে পারছি, কিছু রেসিপি ভালো আছে। দুপুরবেলা লাঞ্চে পোলাও করেছিলাম, পোলাও আর পনির বাটার মশলা ছিল। বাই 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 বাই। দেখুন অদ্রিজা অরিত্রকে পিক আপ করে নিলাম স্কুল থেকে, ছিল সবে দুখানা পরীক্ষা হয়েছে। তিতলি কেমন পরীক্ষা হয়েছে বল, দেখা আমার দিকে দেখ। আজকে পরীক্ষা ছিল, লুক হিয়ার। দিনটা যখন মকর সংক্রান্তি, তো তখন ভাবলাম কিছু তো একটা বানাই, একটা কিছু মিষ্টি। তো এখানে আমি আগের দিনকে ফ্রেশ কোকোনাটকে এরকম গ্রেট করে পাটালি গুড় দিয়ে এটা করে রেখে দিয়েছি, ছাঁচটা বলে। এখানে আমি মুগ ডাল, এই মুগ ডালটা দেখুন এরকম টাইপের সোনা মুগ ডাল বা যে কোনো মুগ ডাল নিতে পারেন, খুব সুন্দর একটা মুগ ডালের গন্ধ। এরকম একটা মুগ ডালকে সিদ্ধ করে নিয়েছি,
আর এটাকে আমি আলাদা করেছি, এটা হচ্ছে রাঙা আলু। রাঙা আলুটা অপশনাল, দিতে পারেন নাও দিতে পারেন, বা একটু সফটনেসের জন্য আমি দিচ্ছি। এবার এখানে আমি রেডিমেড চালের পাউডার নিয়েছি গণেশের। আপনারা চাইলে রেশন দোকানে যে ভাঙানো টাইপের চালের গুঁড়ি নিতে পারেন। তো এই চাওয়াল দিয়ে নিয়েছি। আর এই ডালটা যখন হয়েছে তখন আমরা এর মধ্যে নিয়ে নিয়েছি, সল্ট ছিল, একটুখানি সল্ট দিয়েছি। তো এবার আমি এটাতে কোনো রকম গুড় বা আমি কিছু দেব না, এটা এই আলুটা এখানে এবার মিক্সড করছি। দিদুর কাছ থেকে দিদু করতো, তখন পড়াশোনা করতাম, স্টুডেন্ট ছিলাম, অত ভালো নোটিশও করতাম না, শুধু খেতাম এই আর কি। আমাদের বাড়িতে সিদ্ধ পুডলি, তারপরে ওই সরু চাকলি, এগুলো খুব হতো, পাটিসাপটা, ভাজা পিঠে। মা চাকরি করতো, অত মায়ের সময় থাকতো না যে নানান ধরনের পিঠে বানানোর, 2-3 রকম হতো ব্যাস। আবার ধরুন আজকে একটা হলো, একটা হলো, এরকম। তো এবারে এটা না ভালো করে আমি আর একটু দিয়ে ভালো করে এটাকে মিক্সড করতে হবে এই গরমভাবে। এবার এখানে আমি একটু পাটালি গুড় নিয়ে নিলাম। আমি আগে থেকে দিইনি, কারণ কতটা লাগবে না লাগবে এজন্য এখন থালাতে ঢালার পর এই গুড়টা দিয়ে ভালো করে মিক্সড করে নেব। খুব বেশি পাতলা না, যেমন আটা হয়, নাহলে কিন্তু এই ছাঁচ দিতে অসুবিধা হয়ে যাবে। ধরুন আমরা এরকমভাবে গোল করে নিয়েছি, যেটা ডোটা বানিয়েছিলাম সেটা এরকম ডো করে নিয়েছি, ছোট্ট ছোট্ট লেমন সাইজের ডো। আপনারা যেরকম পছন্দ মতো বানাতে পারেন। পুরোপুরি ডালটা মিহি করবেন না, তাতে কী হবে, মুখে একটু পড়লে ভাল লাগবে। তো এরকমভাবে ডো করে নিয়ে আমরা এরকম যেমন পিঠে করে ওই রকমভাবে এরকমভাবে নিয়ে চ্যাপটা করে নিয়েছি। এবার এর মধ্যে আপনারা স্টাফিং দিয়ে দেবেন, খুব বেশি দেবেন না, যতটা এর খোলটা থাকবে বা যতটা ভরার সেই রকমভাবেই দিতে হবে, যাতে এর ভেতরে ফেটে না যায়। যখন এটা তেলে আমরা ভাজবো, এটাকে আমরা মুগ সামলি বলি বা মুগ ডালের ভাজা পিঠেও বলা যায়। তো এই যে অল্প অল্প নারকেলের ছাই দিয়ে, এটা ইউজুয়ালি নারকেল দিয়েই করা হয়। সাইড থেকে তো দেখুন এইরকমভাবে আমি পুলিগুলো টাইপের শেপে করে নিয়েছি, এরকমভাবে করে নিয়েছি। আমি পিঠে অত ভালো করতে পারি না, বাট নিজের জাস্ট এরকম যে কোনো একটা শেপ দিয়ে দেবেন, এরকমভাবে করে দিয়েছি। আর যার মধ্যে খুব স্লো আছে, গ্যাস একদম স্লো থাকবে, আর এরকম পর পর পিঠেগুলোকে আমরা দিতে থাকবো। এরকমভাবে এটাকে কিন্তু স্লো আছে, খুব বেশি হাই রাখা যাবে না, হাই হলে আবার উপরটা হয়ে যাবে, ভেতরটা কাঁচা থাকবে। আর জাস্ট ওপর দিক থেকে হালকা এতে তেলটা দিয়ে দেবে। এটা ডিপেন্ড করবে যে আপনারা কীরকম খুব ক্রিস্পি খেতে চান কি না। অনেকে কি আছে এটা ফ্রাই খায়, এটা ফ্রাই খেয়ে নিল, আর কোনো রকম রসে দেয় না। আমি এটাকে রসে দেবো, সুতরাং একটু কড়া ভাজবো, আদারওয়াইজ কি হবে না, এটা একদম যেহেতু রাঙা আলু দেওয়া আছে, তো রাঙা আলু থাকাতে এটা কিন্তু প্রচণ্ড ভেঙে যায় রসে দিলে, তো একদম পুরো সেই পান্তুয়া টাইপের হয়ে যায় খেতে।
এবার দেখুন খুব সুন্দরভাবে এটা কিন্তু হয়ে গেছে, একদম গোল্ডেন ব্রাউন কালার। এই যে এইভাবে আপনারা ভাজা পিঠে, মুগের ডালের ভাজা পিঠে বা মুগ সামলে এইভাবেই খায়। এবার আপনারা যদি চান তো রসে দিতে পারেন, এবং আমি এটা টিপছে একটুটাই সফট। এই যে দেখুন তুলে গেছে, এবার এটাকে তুলে নেবো। আমার একটা আফসোস লাগে যে আমার শ্বশুরবাড়ি থেকে যদি কেউ একটু পিঠে টিঠে বানাতো, সেও বলতে আমার মানে শ্বশুরবাড়ি থেকে কখনোই আমি পিঠে খেতে পারিনি, কারণ আমার শাশুড়িকে আমি কখনো পিঠে বানাতে দেখিনি। তো জেনারেলি উনিও পাটিসাপটা হায়দ্রাবাদে তো পাওয়া যেত না, পুনাতেও আমি কখনো দেখিনি। তো কলকাতায় আমাকে পাটিসাপটা কিনে খাইয়ে দিয়ে গেছেন। এক একজনের ন্যাক থাকে, এক একজনের ইচ্ছা থাকে, এক একজনের ভালো লাগে না, মানে পিঠের প্রতি অত ইন্টারেস্ট লাগে না, যার ফলে আমি অন্নবের মধ্যেও খুব একটা দেখি না। আমরা যেমন পিঠে পুলিটা যেহেতু আমি কলকাতার তো আরও পুনার, তো এই জন্য খুব একটা বেশি ইন্টারেস্ট দেখি না। এখানে সরু চাকলির জন্য এখানে ব্যাটার নিয়ে নিয়েছি। দেখুন এই যে বিউলির ডাল আর চালের গুঁড়ি, এটা চালটাকে ভালো করে ভিজিয়ে রেখে আর বিউলির ডালটাকে ভিজিয়ে রেখে, বিউলির ডালের পরিমাণটা কম, চালের এটা বেশি, মানে 2 কাপ যদি চাল হয় 1 কাপ বিউলির ডাল দিয়ে এটাকে বেটে আগের দিন ভিজিয়ে তারপরের দিন বেটে একদিন ফার্মেন্টেড করে রেখেছি, আর তার মধ্যে দিয়েছি একটু সল্ট। তো নিয়ে হয়েছে এরকম ব্যাটার। তো এবার আমি এখানে নিয়ে নিয়েছি একটা এরকমভাবে দিয়ে দিলাম। এবার এটাকে কিছুক্ষণ জাস্ট 1 মিনিট এরকম একটু ঢেকে রেখে দেবো। তো এইরকমভাবে সাইডগুলো হয়ে গেছে, এরকম ছেড়ে ছেড়ে এসছে। তো এইবার আমরা এটাকে টার্ন করতে পারবো, যে একদম হয়ে গেল সরু চাকলি, একদম ছোলা গুড়ের সাথে খাওয়ার জন্য পুরো রেডি। তো মকর সংক্রান্তি উপলক্ষে রেডি হয়ে গেল আমার পিঠে পার্বণের সমস্ত ইয়ে। এখানে হয়ে গেছে মুগ সামলি, এটা অলরেডি সবাই টেস্ট করে বললো মিষ্টি হয়েছে, তো আর রসে দেওয়ার দরকার নেই, অতিরিক্ত মিষ্টি হয়ে যাবে। তো আমি আর রসে দিচ্ছি না, এটা মুগ সামলি বা মুগ ভাজা পিঠে, সেটা এইভাবেই রেখেছে অ্যাজ ইট ইজ। এইটা হচ্ছে মোয়া, যেটা আমি বানাইনি, যেটা রেডিমেড বাইরে থেকে নিয়ে আসা হয়েছে। আর এটা হচ্ছে সরু চাকলি, তার সাথে হচ্ছে ছোলা গুড়, আর এটা হচ্ছে আমাদের মানে আমার হাজব্যান্ডের সবথেকে ফেভারিট, সেটা হচ্ছে পাটিসাপটা। আর এই হচ্ছে এবারে, যেহেতু আমার ছেলেমেয়েদের এক্সাম চলছে, তো এটাই বানিয়ে পেরেছি। ওয়ান্স এগেন আপনাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি, শুভ মকর সংক্রান্তি সবাইকে। আজকে মকর সংক্রান্তি উপলক্ষে অনেকেই গঙ্গাসাগর গেছে, অনেকে কুম্ভ মেলায় গেছে, সবাই সবার আস্থা সবার নিজের মতো করে পুজো অর্চনা পাঠ সমস্ত কিছু করেছে। কিন্তু আমাদের পুজো পাঠের সাথেও আমাদের মানে বাংলার যে ঐতিহ্য পৌষ পার্বণ, যেটা আমরা বলি বিভিন্ন দেশে বিভিন্ন রকমভাবে বলা হয়, সেক্ষেত্রে কেউ হয়তো বলে মানে মকর সংক্রান্তি আমরা বলি পৌষ পার্বণ, অন্যান্য জায়গায় হয়তো অন্য রকমভাবে বলা হয়। তো আমি পৌষ পার্বণ উপলক্ষে আমরা সাধারণত পিঠে টিঠে খেয়েই আর কি সেলিব্রেট করি। ছেলে মেয়ের পরীক্ষা চলছে, তো সুতরাং আমি সেরকম কিছু পিঠে বানাতে পারিনি। তো খুব সামান্য সময়ের মধ্যে একদম চটজলদিভাবে এইরকম পিঠেগুলো বানানোর চেষ্টা করেছি, যাতে একটা হয় না আমাদের যে রিচুয়াল সেটা হয়। তো
কেমন লাগলো রেসিপি, আপনারা কীরকমভাবে বানান আপনাদের আমার সাথে শেয়ার করতে পারেন। আর আমি এরকমভাবেই বাড়িতে দেখেছি, সেই মতোই বানালাম। আর আজকে অনেক দিন আপনাদের সাথে কোনো কথা হয়নি, তো ভাবলাম একটা ছোট্ট ব্লগ করে আপনাদের সাথে একটু কথা বলি। তো সেই আর কি, আজকে এটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে আমার ব্লগ, তো অবশ্যই বিং লাইফ উইথ তনুশ্রী আমার ইউটিউবের ব্লগে চ্যানেলে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুকেও আমাকে ফলো করতে পারেন। আজকের মতো গুড বাই।